চলেন আজকে একটি নতুন বাজার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই এবং এই বাজারটি থেকে ইন্ডিয়া মাত্র 2 কিলোমিটারে অবস্থিত রয়েছে বা 2 কিলোমিটার দূরেই রয়েছে তারের বেড়া। আর আমরা রয়েছি এমন একটি বাজার, যে বাজারটির নাম হয়তোবা এর আগে কখনোই আপনারা শুনেন নাই। এখানে রয়েছে হাজার হাজার গরু, তবে এই গরুগুলো কি ঈদের আগের না ঈদের পরের, এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। এছাড়া রয়েছে এখানে খুবই সুন্দর এবং আকর্ষণীয় গরুগুলো আমাদের বাজারে। তো আমাদের বাজারটিকে সম্পূর্ণ দেখতে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক ভালো কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, আল্লাহ পাকের রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে খুবই রিজনেবল প্রাইসে গরুগুলো বেচা কিনা হয়। আমরা যে বাজারটিতে অবস্থান করছি, এই বাজারটির নাম মূলত খাসের হাট গরুর বাজার। এই খাসের হাট থেকে বর্ডার মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে বা তারের বেড়া 2 কিলোমিটার দূরে রয়েছে। তো এই বর্ডারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় আমাদের দেশের গরুগুলো। আমাদের এই দেশের গরুগুলো কেমন দামে বেচা কিনা হয়েছিল, তো সব কিছু থাকবে আমাদের এই ভিডিওর মাধ্যমে। কারণ আমাদের এই ভিডিওটি করা আছে ঈদের আগের একটি ভিডিও, যে কারণে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এই গরুগুলো ঈদের আগের গরু। মূলত আপনারা যেগুলো দেখছেন জাতে বিহারি, আর অবশ্যই এটা ইন্ডিয়ান একটা জাতের গরু বা ইন্ডিয়ান ভেরিয়েন্টের একটা গরু। এই গরুগুলো বেচা কেনা হয়েছিল 50,000 টাকা মনের অধিক দাম দিয়ে। এই গরুগুলো কিনে নিয়ে গেছে বিভিন্ন এলাকার মানুষজন বা বিভিন্ন এলাকার পার্টিরা। আর এছাড়া রয়েছে এখানে দেশি আবাল গরুগুলো। এই গরুগুলো মোটামুটি মাশাআল্লাহ কম দামে বেচা কিনা হয়েছে। তো যারা বিশেষ করে একটু রিজনেবল প্রাইসে গরুগুলো চান বা কিনবেন, এই ধরনের মন মানসিকতা যাদের আসলেই আছে, তাদের জন্য কিন্তু আমাদের বর্ডার এলাকার বাজারটি খুবই ভালো একটি বাজার এবং খুবই হেল্পফুল একটি বাজার ছিল ঈদের আগে। তবে এখানে প্রায় অনেক গরু ফেরত আসছে। আজকে শনিবার, আজকেও গরু বেচা কিনা হবে আমাদের তর্তিপুর গরুর বাজারে। তবে কত দাম দিয়ে বেচা কিনা হবে সেটা জানি না, তবে এতটুকু ভরসা আছে যে এখন গরুর দাম মোটামুটি কম হবে। ঈদের আগে গরুর দাম আগুনের মতো ছিল, এক কথায় বলতে গেলে আগুনের চাইতেও বেশি দামেই কিন্তু গরুগুলো বেচা কিনা হয়েছে। কারণ কিছু কিছু ক্রেতা রয়েছে যাদের কারণে এই গরুগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। কারণ হঠাৎ করে ঈদের 10-12 দিন আগে গরুর দাম বৃদ্ধি পাওয়া, এটাই কিন্তু আসলে অকল্পনীয়। এখানকার যারা লোকাল পাইকার আছে, দেখা যাচ্ছে যারা গ্রাম থেকে গরুগুলো কিনে নিয়ে এসে বাজারে বিক্রি করে, তারাও কিন্তু আহামরি খুব একটা ভালো ফিডব্যাক পায় নাই। তারাও দেখা যাচ্ছে যে অনেক লসের সম্মুখীন হয়েছে। আপনারা তো লসের সম্মুখীন হয়েছেন, এরপরও কিন্তু এরা লসের সম্মুখীন হয়েছে। দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই খাসেরহাট গরুর বাজারে, খাসেরহাট গরুর বাজারটি খুবই ডাউন ছিল এবং এই বাজারে গরু কেনার মতো মানুষ ছিল না, কিন্তু গরু হিউজ পরিমাণ ছিল। কিন্তু এই বাজার পরেই শুরু হয়ে গেছিলো গরুর দাম সেই আকাশ ছোঁয়ার মতো। কিন্তু এই খাসের হাটে গরুর দাম ছিল না, কারণ এখানে বিভিন্ন গৃহস্থরা গরু বেচার জন্য নিয়ে আসছিল, যে কারণে এইখানে গরুর দামটা মোটামুটিভাবে কমই কিনে নিয়ে গেছে। যারা এই হাট থেকে গরু কিনেছে তারা কিন্তু একটা টাকাও লস করে নাই, কারণ এই হাটে হিউজ গরু ছিল এবং কাস্টমারের যে শূন্যতা, সেই শূন্যতার কারণেই কিন্তু এখানে গরুগুলো যারা কিনেছে কম দামে কিনতে পেরেছে। আমি সবসময় একটা আপনাদেরকে কথা বলার চেষ্টা করি, দেখেন কম্পিটিশনে গরু কিনা কিন্তু সবার দ্বারাতে সম্ভব না। যারা প্রফেশনাল এই লাইনে, তারাও অনেক সময় কম্পিটিশনে গরু কিনতে পারে না, কারণ তারা জানে যে কম্পিটিশনে গরু কিনা যাবে না। কম্পিটিশন এমনই একটা পর্যায়ে যায়, এখানে নিউ কামার্স ওল্ড কামার্স সকল মিলে কিন্তু একটা বাজারে কম্পিটিশন ধরে যায়। এবং এমনও মানুষ আছে যাদের টাকার যে আয়ের উৎস সেটাও দেখাতে পারে না, কিন্তু টাকা কোটি কোটি টাকার মালিক। এটা কিন্তু গরু কিনবে আমরা চাইলে সবসময় 50,000 টাকা বেশি দেওয়া, কারণ এটা তো ভাই গরু কিনতে আসে নাই, এরা জাস্ট শখ পূরণ করতে আসছে। শখের বশত একটা চালান দেখবে, হইলো না হইলে তো গেল। এই ধরনেরও মানুষ কিন্তু আমরা পেয়েছি আমাদের এই সকল বাজারগুলোতে বা বর্ডার এলাকার বিভিন্ন বাজারগুলোতে। এখন আপনারা এই গরুগুলো কি পাবেন? এই গরুগুলো তো মূলত এখন পাওয়া যাবে না। এখন যে গরুগুলো পাওয়া যাবে শাহিওয়াল, কিছু দেখা যাচ্ছে ব্রাহ্মা টাইপের গরু, নট ব্রাহ্মা, এটা আপনাদেরকে বুঝতে হবে। ব্রাহ্মা টাইপের গরু, ইন্ডিয়ান
বর্ডার এলাকা দিয়েই হয়তো বা বিভিন্ন জায়গা দিয়ে পার হয়, তবে অরিজিনাল ব্রাহ্মা গরু এখান দিয়ে পার হয় না। তবে কিছুদিন আগে বলতে এখন থেকে 6 মাস আগে একটা 2 জোড়া ব্রাহ্মা গরু আসছিল, 2 জোড়া। মাংসের ওজন প্রায় 5 মণ করে, হয়তো বা 10 মণ হবে। গরু দুইটি বিক্রি হয়েছিল 26 লাখ টাকা দিয়ে। একদম অরিজিনাল ব্রাহ্মা দুইটি গরু তত্তিপুর বাজার থেকে বিক্রি হয়েছিল 26 লক্ষ টাকা দিয়া। দুইটাতে হয়তো বা 10 মণ ওজন হবে না, কিন্তু বিক্রি হয়েছিল 26 লক্ষ টাকা দিয়া। তাও আবার নন রেডি মাল ছিল, একদম শুকনা পাকনা, ছাল বাকলা উঠা, মানে অসুস্থ হয় না, তো অসুস্থ গরু ছিল। আর সেই গরুগুলোকে কিনে নিয়ে গেছিলো ঢাকার এক কোন খামারি বা কোনো একজন খামারি কিনে নিয়ে গেছিলো সেই ব্রাহ্মা গরু দুইটিকে। এবং যার কাছ থেকে কিনে নিয়ে গেছিলো আমরা সূত্র ধরে জানতে পারলাম গরু দুইটি বিক্রি হয়েছে 95 লক্ষ টাকা দিয়া। গরু দুইটি বিক্রি হয়েছে 95 লক্ষ টাকা দিয়া, 26 লাখ টাকা দিয়া কিনা 6 মাস আগে 95 লাখ টাকা দেয়া নাকি গরু দুইটি বিক্রি হয়েছে। এটার আসলে কতটা সত্যতা সেটার সাথে কিন্তু আমি কোনোভাবে সংযুক্ত না বা আমি জানি না, কিন্তু যেই বিট থেকে বেচা কিনা হয়েছিল এবং যার রেফারেন্সে গরুগুলো গিয়েছিল, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে ভাই আপনাদের যে ব্রাহ্মা দুইটি গরু 26 লক্ষ টাকা দিয়ে কিনেছিল ঢাকার কোন এক খামারি, ওর সাথে কথা হয়? বলে যে হ্যাঁ হয়েছিল, 95 লক্ষ টাকা দিয়ে নাকি বিক্রি করছে, এ ধরনের ইন্টেনশন আসলে বলছে। তবে আমার কাছে বিষয়টা খুব সুবিধাজনক মনে হয় নাই। তবে সুবিধাজনক মনে না হওয়ারও কোনো কিছুই নাই, কারণ ব্রাহ্মা জাতের গরু বলে কথা, এই গরুগুলো খুব তাড়াতাড়ি নিজের শরীরকে রিকভার করতে পারে এবং খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে শরীরে মাংস ধরাতে পারে। তো অবিশ্বাসের কিছুই নেই। আমরা আজকে আপনাদেরকে যে বাজারটি দেখানোর চেষ্টা করলাম, এই বাজারটির নাম হচ্ছে খাসেরহাট গরুর বাজার। এই বাজারে রয়েছে অসংখ্য গরু। তবে যে গরুগুলো আপনারা আসলে দেখছেন, এই গরুগুলো ঈদের আগের গরু। ঈদের পরও কিছু গরু রয়ে গেছে এখানে, যে গরুগুলো হয়তো বা ধাপে ধাপে বেচা কিনা হবে। বিশেষ করে এই যে বোল্ডার গরুগুলো দেখছেন, এগুলো 50,000 টাকার অধিক বেচা কিনা হয়েছে। এই গরুগুলো 35 থেকে দেখা যাচ্ছে 36-37 হাজার টাকা মণ আকারে বেচা কিনা হয়েছে ঈদের বাজারে। এছাড়া এই যে আরেকটি সুন্দর শাহিওয়াল গরু দেখলেন, এগুলো ইন্ডিয়ান ভেরিয়েন্টের গরু, তবে এগুলোর কে আবাল বানিয়ে নেওয়া হয়। এই গরুগুলোকে আমাদের এলাকার মানুষগুলো আবাল বানিয়ে নেয়। আর আবাল বানানোর কারণও রয়েছে, কারণ আবাল বানিয়ে নিলে এই গরুগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আপনারা অনেকেই জানেন ষাঁড় গরু একটু দুষ্টু টাইপের হয়, যে কারণে ষাঁড় গরুগুলোকে আসলে এই এলাকার মানুষগুলো বা বর্ডার এলাকার মানুষগুলো পালন করে না। আমাদের এই এলাকাতে যে গরুগুলো পালন করা হয় বেশিরভাগই আবাল এবং ষাঁড়, এছাড়া বোল্ডার গরু কিছু রয়েছে। তবে এখানে আপনি জাতের কথা বা মানের কথা সেই রকম চলমান নেই। আপনারা চাইলে নিতে পারবেন, কোয়ালিটি অনুযায়ী কিছু কিছু গরুর দাম হতে পারে এবং কিছু কিছু গরুর দাম কমতে পারে, বাড়তে পারে। আপনারা এখানে আসবেন, দেখবেন। তবে এই গরুগুলো এখন পাবেন না, এগুলো ঈদের আগের গরু, আমি আবারও বলছি।